মানল। সম্মানিত উপস্থিতি, বক্তব্যর আজকের বিষয় ইসলামের সৌন্দর্য। উপস্থিতি আরও অনেক বেশি হওয়ার কথা ছিল, যেহেতু আজকে জুমাবারকে আসলে আমরা অনেক সিম্পলি কোনো কিছু মনে করি যে না এটা আসলে আসতে হবে, বসতে হবে, হুজুর বয়ান দেবে, এগুলো মেন না। মেন কোনটা? 2 রাকাত সালাত। মেন কোনটা? 2 রাকাত সালাত। কিন্তু আমি একবার মধুখালীতে বক্তব্য দিয়েছিলাম, ফরিদপুরের মধুখালীতে আমার খুতবা ছিল এখান থেকে 2 মাস আগে। ওখানে গিয়ে যখন বক্তব্য শুরু করলাম, তো আলহামদুলিল্লাহ শুরু করার আগেই শুনলাম যে আমাদের একজন চাচা এসেছেন, চাচার নাম হচ্ছে উটলা। তা আমি মনে করলাম মনে হয় চাচার বাড়িতে মনে হয় উটের কোনো খামার আছে, যাওয়ার সময় একটু দেখেও যাব। কিন্তু একটা পর্যায়ে জানতে পারলাম এই চাচা একজন অভাবী অনাথ ব্যক্তি। আসলে উটলা তার নাম, তার বাড়িতে কোনো উটের খামার নেই, বরং তিনি 25 থেকে 26 বছর ধরে এই মসজিদে সালাত আদায় করে, এবং ওনার আগে আজ পর্যন্ত এই মসজিদে জুমার দিনে কেউ আসতে পারেনি। সুবহানাল্লাহ। তো আমাদের এই নওপড়া মসজিদে 1-2 জন উটলা হওয়া চাই, ঠিক কিনা? 2-5 জন থাকবে, তাদের নাম থাকবে উটলা, নাম মুছে যাবে, নাম থাকবে উটলা। সুতরাং আগামী জুমা থেকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে উটলা হওয়ার, যেন এখান থেকে 20 বছর পরে প্রজন্ম আমাকে স্মরণ করে আমাদের মসজিদে একটা উটলা ছিল। সুতরাং আমাদের উপস্থিতির সংখ্যা আমাদেরকে বাড়াতে হবে। বলছিলাম যে জুমার দিনের 2 রাকাত সালাত শুধু গুরুত্বপূর্ণ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহুল মুসলিম 8557 নম্বর হাদিস, ঠিক একই আবু দাউদের 1050 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, মান তাওয়াদ্দা ফাহাসানাল উদওয়া, যখন কোনো ব্যক্তি জুমার দিনে সুন্দর করে উজু করে, সুম্মা আতাল জুমাহ, অতঃপর জুমার সালাতে আসে, ফাস্তামা ও আনসাতা, নীরবে ধৈর্য সহকারে খতিব সাহেবের খুতবা শ্রবণ করে, গুফির লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআ, যদি কোনো ব্যক্তি এই কাজগুলো করতে পারে, তাহলে পরবর্তী জুমা পর্যন্ত ওই ব্যক্তির মাধ্যমে যত সগীরা গুনাহ হবে সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। 4টিখানি কথা নাকি? এরপর একটা অফার আছে, কি শুনবেন? ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম, এই 1 সপ্তাহের সাথে আরও অতিরিক্ত 3 দিনের পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে 7 + 3 10 দিনের পাপ যদি আপনি ক্ষমা করিয়ে নিতে চান আল্লাহর কাছে, তাহলে জুমার দিনে আগে ভাগে আপনাকে সুন্দর করে উজু করে খতিবের খুতবা শ্রবণের জন্য বসতে হবে। সুবহানাল্লাহ। তাহলে কি 2 রাকাত সালাতই গুরুত্বপূর্ণ? শুধুমাত্র 2 রাকাত সালাত? জি না, শুধুমাত্র জুমাটা 2 রাকাত সালাত নাই, খুতবাও বটে। এজন্য খুতবার টাইম আজকে 5 মিনিট একটু বেশি নেব, সমস্যা কোনো? ইনশাল্লাহ, আল্লাহ কবুল করে। আমিন। প্রিয় ভাই আমার, বলছিলাম যে ইসলামের সৌন্দর্য। আমরা ইসলাম, হ্যাঁ, আমার আব্বার নাম আব্দুল্লাহ, আব্বার বাপের নাম আব্দুল গফফার, বাপের নাম আব্দুল্লাহ, আমার নাম হয়েছে এখন আব্দুর রহমান। ঠিক গতানুগতিক ধারায় আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে জন্মসূত্রে আমরা মুসলিম। কথা ভুল কি না? সঠিক বললাম? সঠিকই বললাম যে আমরা জন্মসূত্রে মুসলিম। এই জন্মসূত্রে মুসলিম হওয়ার কারণে আমরা ইসলামের সৌন্দর্য উপভোগ করতে পারি না। কিন্তু যে ব্যক্তিগুলো বেধর্মী থেকে, অমুসলিম থেকে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই মানুষগুলোই জানে ইসলামের সৌন্দর্য কত অনুপম, কত গভীর এবং কত অঢেল এই সৌন্দর্য, এরা বলতে পারবে। কি সেই সৌন্দর্য? এটা নিয়ে আজকে আমাদের বক্তব্য। কি সেই সৌন্দর্য যে একজন হাবশী বেলাল, কাফের মুশরিকরা তারে মেরে মেরে একেবারে মরুভূমির বালিতে তাকে শোয়ায়ে দিয়েছিল, রৌদ্রে তপ্ত রোদে। আল্লাহ রাসূল বলছেন, মেরাজের রাতে আমি যখন হাঁটি তখন দেখলাম জান্নাতের মধ্যে আমার আগে আগে বেলাল হাঁটতেছে, আমি বেলালের পায়ের শব্দ শুনতে পাচ্ছি। হাদিসটা শুনছেন কিনা? তাহলে কি সেই সৌন্দর্য যে বেলালকে এত মর্যাদা দিয়েছে? কি সেই সৌন্দর্য যে মক্কার মরুভূমিতে শোপকর মতো বিচারণ করা ব্যক্তিগুলো, পেশাদার খনিগুলো সেদিন সোনার মানুষে পরিণত হয়েছিল? কোন সেই ইসলাম? কি সেই ইসলামের সৌন্দর্য? কি সেই ইসলামের সৌন্দর্য যে জন ফিলিপস কমিউনিস্ট করত, খ্রিস্টান ঘরে জন্ম, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি হয়ে গেলেন আবু আমেনা জন ফিলিপস। কি সেই সৌন্দর্য? যেই সৌন্দর্যে মুগ্ধ হয়ে মুসাব ইবনে উমাইর তার রাজ সিংহাসন রেখে এসে আল্লাহ রসুল কাছে এসে যুদ্ধে তিনি শহীদ হলেন। এই সৌন্দর্য যদি আমি একজন আলেম হয়ে যদি এটা উপলব্ধি না করতে পারি, এই সৌন্দর্য যদি আমি নিজেকে এই সৌন্দর্যে মণ্ডিত করতে না পারি, যদি আপনি মুসলিম হয়ে
যদি আপনি মুসলিম হয়ে ইসলাম দিয়ে আপনার জীবনকে যদি আপনি সাজাতে না পারেন, এই সৌন্দর্য যদি আপনি আপনার নিজেকে সৌন্দর্যমণ্ডিত না করতে পারেন, তাহলে আপনিও প্রতারক, আমিও প্রতারক। আপনিও প্রতারক। কেন? আপনি মুসলিম, আপনার নাম ইসলাম, আপনার ধর্ম, অথচ আপনি ইসলামের সৌন্দর্য বোঝেন না, অথচ আপনি নিজেকে মুসলিম পরিচয় দেন। আমি আলেম, আমি প্রতারক। কেন? আমি বলি আমি একজন মুসলিম, ইসলাম আমার ধর্ম, আমি একজন দায়ী, আমি মানুষের সামনে বক্তব্য দেই, অথচ আমি নিজেই ইসলামের সৌন্দর্য বুঝি না। তার মানে আমি একজন প্রতারক জাতির সামনে। এদেশের বুকে এই খুতবার মেম্বারে উঠতে গেলে কোনো সার্টিফিকেট লাগে না, লেখাপড়া লাগে না, শুধু মুখের একটু শক্তি থাকলেই সে বক্তা। আমরা ইতিপূর্বে দেখেছি, কেননা এখানে উঠতে গেলে সার্টিফিকেট দেখানো লাগে না, এই জন্য সুযোগটা আমরাই করে দিয়েছি। এই মেম্বারে উঠতে গেলে আমরা কারোর সার্টিফিকেট চাই না। তুমি কোথা থেকে দাওরাল হাদিস কমপ্লিট করেছো, কামেল কোথা থেকে করছো, তুমি ফিক কোথা থেকে করছো, আমরা এটা শুনি না। এই জন্য এইটা আমরা সস্তা করে দিয়েছি। এটাকে সস্তা করবেন না, এটার খেলনার কোনো জিনিস নয়। এখানে ওই ইমাম, ওই আলেম, ওই বক্তা এখানে দাঁড়িয়ে বক্তব্য দেবে, অন্তত কোরআন এবং সুন্নাহর ব্যাপারে অকট্ঠ জ্ঞান তার থাকা লাগবে, অন্তত ইসলামের সৌন্দর্যটুকু সে বোঝে, এমন ব্যক্তি বক্তব্য দিবে। সেটা আমি হোক, অন্য কেউ, পৃথিবীর এনি পারসন, যে কেউ হোক না কেন। সুতরাং প্রিয় ভাই আমার, আজকে ইসলামের সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরবো। শুনতে রাজি আছেন কি? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ইসলামের একটি গভীর সৌন্দর্য, ইসলামের গভীর অনুপম অঢেল সৌন্দর্যের একটি অনুপম রূপরেখা হচ্ছে উজ্জ্বলতা, প্রকাশমানতা। ইসলামের গোপন কোনো এজেন্ডা নেই, আছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ও মুহাম্মদ ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ, মক্কার মানুষদেরকে জানিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। গোপন কোনো ইস্তেহার নেই, গোপন কোনো এজেন্ডা নেই, জানিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুমি এটাকে জানিয়ে দাও। জানিয়ে দিলেন, কোনো গোপন এজেন্ডা নেই, কোনো গোপন কোনো ইস্তেহার নেই। এটা জাগতিক উজ্জ্বলতা, প্রকাশমানতা। আমি কিন্তু লাস্টে শুনতে পারি, তাহলে কি ইসলামের প্রথম সৌন্দর্য কি? প্রকাশমানতা। কি বলেন? প্রকাশমানতা। মনে থাকবে তো ইনশাল্লাহ? প্রকাশমানতা বা উজ্জ্বলতা, প্রকাশমানতা অথবা উজ্জ্বলতা, মনে রাখবেন। এই উজ্জ্বলতা শুধুমাত্র দিনের ক্ষেত্রে নয়, একজন মানুষ ব্যক্তি জীবনেও সে প্রকাশ থাকবে, উজ্জ্বল থাকবে। যেমন একজন ব্যক্তি ভোর সকালে বেরিয়ে যায় রাত থাকতে থাকতে, আবার কোথায় কি যায়, কি করে কি না, কারোর সাথে কিছু বলে না। আবার যখন সন্ধ্যা হয় রাত 9টা-10টার দিকে বাড়িতে এসে ঘুমায়, আবার ভোরে বেরিয়ে যায়, কারোর সাথে কিছু বলে না, কি করে কি করে, কীভাবে কি চলে, কিছুই বলে না। এই ব্যক্তিটা কি সমাজের কাছে ভালো না মন্দ? মন্দ। আসলে কি করে? সে গোপন একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য আছে, মানুষ এটা মনে করে। এই মানুষটা যেমন মন্দ, ঠিক পৃথিবীর মধ্যে কোনো বিষয়কে যখন মানুষ গোপন করে, তখন এটা অনেক মন্দ স্বভাব, এটা অসৌন্দর্য, এটা গোপনীয়তা, এটা কখনো প্রকাশমানতা নাই, উজ্জ্বলতা নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মধ্যে একটা প্রকাশমানতা দিয়েছেন, যে এটার কোনো গোপন এজেন্ডা নেই, যে মানুষ ইসলাম নিয়ে সন্দেহ করবে, এর কোনো অবকাশ নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতুকুম আলা মিসলিল বাইদা, আমি তোমাদেরকে রেখে যাচ্ছি এমন একটি দ্বীনের উপরে, আমি তোমাদেরকে রেখে যাচ্ছি এমন একটি দ্বীনের উপরে, লাইলুহা কানাহারিহা, তার রাতটা দিনের মতোই পরিষ্কার। বুঝতে পেরেছেন? ইসলামে কোনো অন্ধকার বলে কোনো জিনিস নেই। ওয়ালিয়ালামাল্লাযীনা উতুল কিতাব, আল্লাহ বলছেন যে এই কোরআনটা তোদেরকে দিলাম, এটা গোপন কোনো ইস্তেহার না, এটাকে গোপন কোনো এজেন্ডা নাকি? এটা তো আমরা যে কোনো মানুষের, জাকির নায়েক, ডক্টর জাকির নায়েক এই কোরআন থেকে পৃথিবীর বড় বড় মঞ্চে, বড় বড় অডিটোরিয়ামে বক্তব্য দিচ্ছে না, কোরআন থেকে দিচ্ছে না, তাহলে এটা তো গোপন নেই, এটা তো আমরা গোপন রাখিনি। তো আল্লাহ রাসূল বলছেন যে তারাকতুকুম আলা মিসলিল বাইদা, এমন একটি বিধানের উপরে তোমাদেরকে আমরা রেখে যাচ্ছি, লাইলুহা কানাহারিহা, যার ভিতরে কোনো অন্ধকার নেই, তার অন্ধকারটাও দিনের মতো পরিষ্কার। ক্লিয়ার? এবার আল্লাহ বলছেন, ওয়ালিয়ালামাল্লাযীনা উতুল কিতাব, পৃথিবীর মানুষ তোমরা শোনো, এমন এক উজ্জ্বল কিতাব, এমন এক পরিষ্কার কিতাব, এমন এক নির্ভেজাল কিতাব আমি তোমাদেরকে দিচ্ছি, আন্নাহুল হাক্কু মির রাব্বিক। যদি পৃথিবীর বুকে কোনো মানুষ এই বিধানটা স্বয়ং আফ্রিকা জঙ্গলের ভিতরেও যদি বুঝে বুঝে পড়তে পারে, তাহলে আল্লাহ বলছেন আন্নাহুল হাক্কু মির রাব্বিক, এটা যে তার রবের বিধান, এটা যে প্রকাশমানতার একটা কিতাব, এটা যে উজ্জ্বল একটা কিতাব, এটা যে একটা ইসলামের সৌন্দর্যের কিতাব, এটা তার বলা লাগবে না, সে পড়ে পড়ে নিজেই বুঝতে পারবে এটা মানব রচিত কোনো গ্রন্থ নয়। সুবহানাল্লাহ। তার মানে বুঝতে পেরেছেন?
আমি এতটুকু বোঝাতে পেরেছি যে ইসলামের একটা গভীর সৌন্দর্যের অনুপম রূপরেখা হচ্ছে প্রকাশমানতা। আবার বলেন কি? প্রকাশমানতা বা উজ্জ্বলতা। এই পর্যন্ত বোঝেন, কারণ আর ব্যাখ্যায় গেলে আমি হয়তো বা শেষ করতে পারবো না, যেহেতু সময় অনেক অল্প, অন্য জায়গায় তো প্রায় 1-1.5 ঘন্টা করে 55 মিনিট 1 ঘন্টার মতো বক্তব্য দেওয়া পড়ে। যাই হোক, ইসলামের দ্বিতীয় সৌন্দর্য আজকে প্রথম পাঠ আলোচনা করব। আল্লাহ যদি কখনো এই মসজিদে আবার নিয়ে আসে, আমার তকদিরে লিখে রাখে, তাহলে এখান থেকে হয়তো বা দ্বিতীয় পাঠ আলোচনা হতে পারে ইনশাআল্লাহ। ইসলামের দ্বিতীয় নম্বর সৌন্দর্য হচ্ছে পরিচ্ছন্নতা এবং পবিত্রতা। হুজুর কেমন বললেন? আমরা সবাই বাহ্যিক পবিত্রতা অর্জন করে, এই যে আমি এটা বাহ্যিক পবিত্রতা, এই উজু করেছি, এটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা। এই যে আমরা একটু আতর মেখে এসেছি, এটা বাহ্যিক পবিত্রতা। সর্বোপরি একজন মানুষ তার মনের পবিত্রতা অর্জন করবে। আমি আগে বলি, আমরা কি আসলে পরিচ্ছন্ন? আমরা বলি যে আমার ধর্ম ইসলাম, আমি মুসলিম, অথচ ইসলামের যেই সৌন্দর্য আমার ভিতরে নেই। আমার মুখ দিয়ে গুলের গন্ধ বের হচ্ছে, জর্দার গন্ধ বের হচ্ছে, যে গাঁজা খায় ওর মুখ দিয়ে গাঁজার গন্ধ বের হচ্ছে, অথচ নাম আব্দুল্লাহ, আবার পরিচয়ও দেয় আমি মুসলিম। পৃথিবীর বুকে কোনো মুসলিমের সন্তান কোনদিন বিড়ি সিগারেট খেতে পারে না। পৃথিবীর বুকে কোনো মুসলিমের সন্তান অথবা কোনো হুজুর, সে যেই হোক না কেন, সে কোনদিন জর্দা আর ওই যে চুন দিয়ে পান আর ওই যে জর্দা, ওটা তো জর্দা ঠিকিয়ে দেয়, আবার গুল, এগুলো ছাগলের মতো খেতে পারে না। আশ্চর্য ব্যাপার। পৃথিবীতে জানবেন না, পৃথিবীর ইতিহাসে কোনো সাহাবা, কোনো তাবেঈর মুখ দিয়ে গুলের গন্ধ বের হয়েছে এমনটা পাবেন না। যে তারা একটা জিনিস খাইতো, মনে করেন এই লতা পাতার মতো একটা জিনিস খাইতো, প্রতিনিয়ত তাদের মুখ দিয়ে দুর্গন্ধ বেরোতো, এটা কোথাও পাবেন না। সুতরাং সর্বোপরি এটা তো গেল জাগতিক পবিত্রতা। ঠিক তেমনিভাবে একজন ব্যক্তি মনের পবিত্রতা অর্জন করবে। আমরা যেটা গোসল করে যা কিছু করি, এটা জাগতিক পবিত্রতা। 2, আর আছে মানুষের এই মনের পবিত্রতা। আমরা বাহ্যিকভাবে খুবই সৌন্দর্য আমাদের ভিতরে, অথচ আমাদের মতো হুজুরদের মধ্যে হিংসার প্রতিহিংসার অনলে সে তার এই হৃদয়টাকে ডাস্টবিন করে রেখেছে। হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা, অহংকার এবং এগুলো দিয়ে, অপবাদ, এগুলো দিয়ে আমরা আমাদের হৃদয়কে ডাস্টবিন করে রেখেছি। এটা দেখা যায় না খালি চোখে। এই মনের পবিত্রতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, সহিহুল বুখারী 52 নম্বর হাদিস, পৃথিবীর মানুষ আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, প্রত্যেকটি মানুষের এই ভিতরে একটা মাংসের টুকরা আছে। ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন সেই এই যে অংশটা, যখন সেই মাংসের টুকরাটা পবিত্র থাকে, যখন সেই মাংসের টুকরাটা ভালো থাকে, সমস্ত দেহই ভালো থাকে। আর যখন সেই মাংসের টুকরাটা অপবিত্র হয়ে যায়, অপরিচ্ছন্ন হয়ে যায়, সমস্ত দেহটা অপরিচ্ছন্ন হয়ে যায়। তাহলে ইসলাম একজন ব্যক্তির জাগতিক পবিত্রতার থেকে তার মানসিক বা হৃদয়ের পবিত্রকে সব থেকে বেশি বড় করে দেখে। বুঝতে পারলেন না? আমি হুজুর, এই হুজুর আমি ধরা খেয়ে যাবো কিয়ামতের ময়দানে, একবার প্রথম চান্সেই কট খেয়ে যাব। কেন জানেন? আমার যদি এই জাগতিক পবিত্রতা আল্লাহ দেখবে না, মনের পবিত্রতা দেখবে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ এই বাহ্যিকতা দেখবেন না, বরং আল্লাহ ব্যক্তির হৃদয়ের এই পবিত্রতা অবস্থানটা বুঝবেন, হৃদয়ের এই কলবের হালাতটা বুঝবেন, বাহ্যিকতা দেখবেন না। পেরেছি আমরা? পেরেছি না। এই অন্তরটা হচ্ছে রাজার মতো। রাজা যদি ভালো থাকে, রাজ্য খুব ভালোভাবে চলে। আর রাজা যদি খারাপ হয়, রাজ্যে অনেক বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়। মন ভালো যার, সব ভালো তার। কিন্তু আমরা হৃদয়টাকে বড় করতে পারিনি। আমরা সংকীর্ণতা, এক মুসলিম ভাই ওপার মুসলিমের প্রতি হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা, ও কেন 5 তলা বিল্ডিং করলো, আমার কেন হলো না, ও কেন 2 তলা বিল্ডিং করলো, ওর ছেলে কেন উপবৃত্তি পেলো, ওর ছেলে কেন এটা করলো, ওর বউ কেন এটা করলো, ওর ছেলের কেন জব হলো, এটা নিয়ে আমরা আমাদের অন্তরে হিংসা, প্রতিহিংসা, সংকীর্ণতা। আমি ওর মাদ্রাসায় যাবো না, আমার মাদ্রাসায় আসবে না, আমি ওর মসজিদে যাবো না, আমার মসজিদে আসে না, ও এই সংগঠনের মানুষ, আমি এই সংগঠনের মানুষ। নানান রকমের এই এজেন্ডা আর নানান রকমের এই আবর্জনাগুলো আমাদের হৃদয়ে পুষে রেখে আমরা হৃদয়টাকে একেবারে ডাস্টবিন বানিয়ে ফেলেছি। যদি কুত্তায় শুকতে পারতো, কুত্তা মনে হয় হৃদয় শুকে দৌড় মারতো, হয়তো গন্ধ বের হয় না। তাই আপনার হৃদয় থেকে, কল্প থেকে গন্ধ বের হয় না, তারা মন খারাপ লাগতে পারে কথা শুনে, কিছু করার নেই। কিন্তু আমরা এমনটা করে ফেলেছি। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পৃথিবীর সমস্ত মুসলিম হচ্ছে ভাই ভাই। ফাসলু বাইনা আখাওয়াইকুম, যদি তোমাদের মধ্যে কোনো সমস্যা থাকে, আল্লাহ বলছেন নিজেরা মিটিয়ে নাও। আমাদের ভিতরে সমস্যা আমরাই মেটাবো।
মিটিয়ে নিতে বলেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার, ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাজাসসু ওয়ালা তানাজাসু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা পরস্পর হিংসা করো না, শত্রুতা পোষণ করো না, তোমরা পরস্পরকে প্রবঞ্চিত করো না। খবরদার, ওয়া ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর দাস গোলাম, সব ভাই ভাই হয়ে যাও। সুতরাং আমরা আমাদের হৃদয়কে অপবিত্র করব না, হৃদয়কে আমরা অপরিচ্ছন্ন রাখবো না, কেননা আল্লাহ কিন্তু কল্ব দেখে বিচার করবেন, বাহ্যিক এই পবিত্রতা আল্লাহ দেখবেন না। তাহলে এক, ইসলামের সৌন্দর্য, প্রথম কি বললাম? প্রকাশমানতা বা উজ্জ্বলতা। দুই, পরিচ্ছন্নতা, পবিত্রতা। সর্বোপরি দুনিয়ার পরিচ্ছন্নতা, পাশাপাশি হৃদয়ের পবিত্রতা। মনে থাকবে তো ইনশাল্লাহ? আমার এই প্রত্যেকটা বক্তব্য এরকম করে হবে, পয়েন্ট আকার হবে। পয়েন্ট মনে থাকলে সব মনে থাকবে, পয়েন্ট আমি দেবো না, শুধু আলোচনা করে দেবো, আপনার কিছু মনে থাকবে না। প্রিয় ভাই আমার, এরপরে আসেন যে ইসলামের একটি গভীর সৌন্দর্য হচ্ছে ঐক্যবদ্ধ থাকা, জামাআত থাকা। আজকে এইখান থেকে আমাদের একজন ভাই এসেছেন ঢাকা থেকে, ইঞ্জিনিয়ার সাহেব আমাদের মাঝে এসেছেন। আমাদের মিজান ভাই ফুলতলা থেকে, উনি একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা, উনি এসেছেন ফুলতলা থেকে। ভাই আসছেন গতকাল ঢাকা থেকে, এখানে এসেছেন খুতবা শুনতে। আমি আসছি খুলনা থেকে, আর একজন আসছে সাতক্ষীরা থেকে। এভাবে এক একজন এক এক জায়গা থেকে এসেছে। এই যে জামায়াত করেছে, এটা কি বলুন তো? ইসলাম জামায়াত করেছে, আমাদেরকে সবাই একত্রিত করেছে। কি? ইসলাম। এটাই ইসলামের সৌন্দর্য। বুঝতে পারলেন না? ইসলামের একটি গভীর সৌন্দর্য হচ্ছে ঐক্যবদ্ধ করা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। এক ওহীর বিধান আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, আর ওহীর বিধান পাঠিয়ে দিয়ে আল্লাহ বলছেন ওয়ালা তাফাররাকু, এই ওহীর রশ্মিটা তোরা একটু ধরে রাখিস, খবরদার তোরা পরস্পর বিচ্ছিন্ন হোস না। এই জন্য আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, এই ওহীর বিধান, এই বিধানের প্রতি মহাব্বত থাকার কারণে। নাকি কি কেউ টাকা দেবে নাকি? জিলাপি দেবে, সিংলা দেবে, গোজা দেবে? লাড্ডু টাড্ডু এখানে নেই, ব্যবস্থা নেই। থাকলেও নেই, আশেপাশে হয়তো লাড্ডু মাড্ডু বানাচ্ছে, জিলাপি বানাচ্ছে, কিন্তু এখানে ব্যবস্থা নেই। তাহলে আমরা শুধুমাত্র একমাত্র কোন মহব্বতের কারণে এক জায়গায় হয়েছি? কোরআনের কারণে। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। ক্লিয়ার? বেশি তো কথা বলবো না, এটাই ইসলামের সৌন্দর্য। কিন্তু আমরা এই সৌন্দর্যকে প্রতিহত করে, আমরা এই সৌন্দর্যের বেড়াজাল থেকে বেরিয়ে গিয়ে আজকে আমরা অসৌন্দর্য দিয়ে আর তাগুদ আর এই বাস্তবাদ দিয়ে আমরা আমাদের জীবনকে সাজিয়েছি। কেমন? কে কত বেশি সুদ খেতে পারি, কে কত বেশি দুনিয়া কামাই করতে পারি, কার, আমার একটা মসজিদ, আমি আমার মসজিদটা কত বড় পাই, প্রতিহিংসা। পাশের মসজিদ থেকে আমার মসজিদে কত বড় করতে পারি, পাশের এই মাদ্রাসা থেকে আমার মাদ্রাসা আমি কত বড় উন্নত করতে পারি। কিন্তু এটা না। আমার যদি হৃদয়ের মধ্যে প্রতিযোগিতা থাকে, কম্পিটিশন থাকে, তাহলে তো অন্য একজন ভাই কষ্ট পাবে, তার মসজিদের উন্নয়ন হবে না। ও আমার কাছে টাকা হাওলাত চাচ্ছে, কর্জে আছে না চাচ্ছে, আমি দেবো কেন? ও তো আমার থেকে বড় ডেভেলপ হয়ে যাবে। আমি জাকাত দেবো কেন? জাকাত দিলে তো আমার থেকে বড় ভালো জায়গায় চলে যাবে, তার থেকে আমি দেবো না। এই যে প্রতিযোগিতার মানসিকতা, কম্পিটিশনের মানসিকতা, আজকে মুসলিমদের বর্তমান যে বিশ্ব মুসলিমদের একটা অধঃপতন, এই অধঃপতনের মূল কারণ। কারণ আমাদের ভিতরে প্রতিযোগিতা চলে এসেছে। আফ্রিকা জঙ্গলের একজন নিরীবিজ্ঞানী তিনি আফ্রিকা জঙ্গলে গেলেন। তো নিরীবিজ্ঞানীর কাজ কি? ওই যে মানুষের জীবনের উপরে প্রতিবেদন তৈরি করা। তো একজন নিরীবিজ্ঞানী আফ্রিকা মহাদেশে গেছেন, একটা দেশে, যে মানুষের উপরে, তাদের ওই সমাজ ব্যবস্থার উপরে একটা প্রতিবেদন, একটা ডকুমেন্টারি তৈরি করার জন্য। যখন তিনি ওখানে গেলেন, আলহামদুলিল্লাহ ওদের জীবনের উপরে একটা প্রতিবেদন তৈরি করে 1 সপ্তাহ থেকে এবার উনি বাড়ি ফিরে আসবেন। বাড়ি ফেরার পথে উনি আবার চিন্তা করলেন যে বাসায় তো ফিরে যাব, নিজের দেশে ফিরে যাব, তাহলে এই আফ্রিকার এই মূর্খ, এই কালো, এই নিরক্ষর মানুষগুলো, যাদের মানে জীবন জীবিকার অবস্থা খুবই খারাপ, তো এই যুবকদেরকে নিয়ে আমি একটা কম্পিটিশন করি, একটা প্রতিযোগিতা করি। তাই তিনি বড় একটা মাঠ নির্দিষ্ট করলেন। এক মাঠের এক প্রান্তে ওই আফ্রিকান যুবকদেরকে রাখলেন, আর মাঠের অন্য প্রান্তে কিছু খাদ্য সামগ্রী আর কিছু ওই আসবাবপত্র, উপহার, উপঢৌকনগুলো রাখলেন। এবার ওই নিরীবিজ্ঞানী বললেন, শোনো ও আফ্রিকান যুবক, আমি যখন 3, 2, 1 স্টার্ট বলবো, তোমরা দৌড়ানো শুরু করবা। ওই পাশ থেকে দৌড়িয়ে এসে এই পাশে যেই ব্যক্তি প্রথম আসতে পারবে, সেই উপহার সামগ্রী, আসবাবপত্রগুলো তাকে দেওয়া হবে। তারা তো মহা খুশি। যখন 3, 2, 1 স্টার্ট, রেডি স্টার্ট বলা হলো, দেখা যাচ্ছে সবাই একসাথে দৌড় মারলো। একজন আর একজনের হাতের বাহুর মধ্যে হাত দিয়ে সবাই একসাথে আসলো, এসেই তারা ওই উপহার সামগ্রীর কাছে পৌঁছালো। এবার ওই নিরীবিজ্ঞানী অবাক হয়ে গেল যে, কিরে, এই তোদের তো আমি একটা কম্পিটিশন নিচ্ছিলাম, প্রতিযোগিতা নিচ্ছিলাম, যে